ভয়ঙ্কর ঘটনা। ফারাক্কা ব্যারেজের ওপর জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে উঠল পণ্যবাহী লরি। বুধবার সকাল ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো ফরাক্কা ব্যারেজ এলাকায়। জানা গেছে, এদিন ওই পণ্য বোঝাই লরিটি ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে লরিতে আগুন ধরে যায়। গোটা লরি দাউ দাউ করে জ্বলতে থাকে। এই খবর পেয়ে ফরাক্কা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে হাজির হন সিআরপিএফ জওয়ানরাও। তারা তড়িঘড়ি করে খবর দেন দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। মালদায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। এবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কালিয়াচকের উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামে। এবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কালিয়াচকের উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক সামিউল শেখের বাড়িতে বুধবার দুপুর 12:30 নাগাদ হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। দেখতে দেখতে ওই পরিবারের 4টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছারখার হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। সাজিদুদ্দিন শেখের বাড়িতে আগুন লেগেছিল। এসে দেখি যে আগুন জ্বলছে। আমরা নিভালাম। খাট, বিছনাপত্র, আলমারি, শোকেস, ফ্রিজ, দলিলপত্র যা ছিল সব নষ্ট হয়ে গেল। মানে আসবাবপত্র যা ছিল সব কিছুই পুড়ে গেছে। এদিনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়াবস্তি গ্রামের পরিযায়ী শ্রমিক সামিউল শেখের পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়ে। ওই পরিবারের ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তাই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান গ্রামবাসীরা। আমাদের উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামে আগুন লেগেছে। সাজিরুদ্দিন শেখ বর্তমান আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ফজলুল শেখের বাবার বাড়িতে। এটা যতদূর সম্ভব আমাদের শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। ক্ষতির পরিমাণ বলতে গোটা বাড়ি পুড়ে ছাই, গোটা পরিবার নিঃস্ব হয়ে গেছে। আপনার দলিলপত্র থেকে, দানাশস্য থেকে, ফ্রিজ থেকে, আপনার ঘরের যত আসবাবপত্র আছে সমস্ত পুড়ে ছাই। এক কথায় আপনি দেখলেই বুঝতে পারবেন, মানে কিছুই নেই। মানে পথে বসে গেছে, থাকার ঘরটুকু জায়গাটুকুও নেই। আমরা চাই এর একটা সুব্যবস্থা হোক, সরকার থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দিক, কারণ নয়তো ফ্যামিলিটা পথে বসে যাবে। আগামী 30শে এপ্রিল ভোট প্রচারে মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে নির্বাচনী জনসভা করবেন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা উপবাজার সমিতির ময়দানে। তাই মুখ্যমন্ত্রীর আসন্ন সভাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা। এমনই তৎপরতার ছবি নজরে এলো বুধবার। এদিন তুলসীহাটা উপবাজার সমিতির ময়দান পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ আরও অনেকেই। তারা সকলে মিলে মুখ্যমন্ত্রীর সভার জন্য প্রস্তাবিত মাঠ পরিদর্শন করেন। নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। সভায় কোথায় মঞ্চ তৈরি হবে, কোথায় তৈরি হবে হেলিপ্যাড, যানজট নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ইত্যাদি নানান বিষয় তারা খতিয়ে দেখেন বলে জানা গেছে। তুলসীহাটা মাঠে আগামী 30 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর ভিজিট আসার কথা। তো সেই কারণেই আমরা পরিদর্শন গেছিলাম। সঙ্গে ছিল সিএম সিকিউরিটি এবং যারা উদ্যোক্তা তারা। তো আমরা দেখলাম যে কোথায় হেলিকপ্টার নামবে, কোথায় সভা হবে, এবং তার তো একটা সিকিউরিটি মেজারমেন্ট থাকে। সেই সিকিউরিটি মেজারমেন্টগুলো সব অ্যাসপেক্টগুলো দেখে আমরা এটা চক আউট করলাম। ভিজিটকে নিয়ে পুলিশ অ্যালার্ট আছে। আমরা বিভিন্ন জায়গায় নাকা চেকিং এগুলো করছি। এই আমরা দেখছিলাম যে কোন দিক দিয়ে কী হলে পরে কোন দিক দিয়ে রাস্তা বার হচ্ছে, কোন দিক দিয়ে ঢুকছে, সেই গাড়ির ট্রাফিকগুলো সমস্ত বিষয়টা আমাদের দেখতে হচ্ছে। সেগুলো আমরা দেখতে এসেছি। হরিশ্চন্দ্রপুর অর্থাৎ তুলসীহাটা উপবাজার চত্বরে মাঠ পরিদর্শন করতে এসেছি। 30 তারিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আসবেন প্রসূন ব্যানার্জির সমর্থনে, প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে তিনি আসবেন। তার প্রচার করার জন্য তিনি এখানে আসবেন। আমরা সেই জন্য হেলিপ্যাড কোথায় নামবে, কোথায় আমাদের প্যান্ডেল হবে, সেগুলো আমরা আজকে পরিদর্শন করলাম।